দেশের রাজনীতিতে আবারও উত্তাপ। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে মুখোমুখি দুই বড় দল বিএনপি ও জামায়াত। কেন এই নতুন সংকট, কার অবস্থান কি, আর সমাধান কোথায় যেতে পারে? জুলাই সনদ মূলত একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল, যেখানে দেশের ভবিষ্যৎ, রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন এই সনদ বাস্তবায়নের জন্য সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশমালা জমা দেয়। আর এখান থেকেই শুরু নতুন বিতর্ক। বিএনপির অভিযোগ, কমিশনের সুপারিশে তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তিগুলো বাদ দেওয়া হয়েছে। আবার এমন কিছু বিষয় যুক্ত হয়েছে যা কমিশনের বৈঠকে কখনো আলোচিতই হয়নি। বিএনপি চায় গণভোট হোক জাতীয় সংসদ নির্বাচনের দিনেই। অন্যদিকে জামায়াত ইসলামী ও কয়েকটি ছোট দল বলছে না, গণভোট হতে হবে নভেম্বরে। এই মতবিরোধী এখন বড় রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। বিএনপি এখন রাজপথ নয়, কৌশলে এগোতে চাইছে। দলটির হাইকমান্ড বলছে এই সংকটের দায় সরকারকেই নিতে হবে, সমাধানও তাদেরই দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন, আমরা রাজপথে বিশৃঙ্খলা চাই না, আলোচনার মাধ্যমেই সমাধান চাই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন সরকার প্রতারণা করে জাতিকে বিভ্রান্ত করেছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সাম্প্রতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় উঠে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের আইনগত জটিলতা। বেশিরভাগ উপদেষ্টা আছেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াই যুক্তিযুক্ত। সূত্র জানায়, সমাধানের জন্য বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগ চলছে পরামর্শমূলকভাবে। ছোট দলগুলোর মধ্যে যেমন এনসিপি কিছুটা নমনীয়। তারা বলছে নির্বাচনের আগে বা একই দিনেও গণভোট হলে সমস্যা নেই। অন্যদিকে জামায়াত এখনও নভেম্বরেই গণভোট চায়। কিন্তু বিএনপি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মেনে নেয়, তারা হয়তো অবস্থান পরিবর্তন করতে পারে। বিশ্লেষকদের মতে জুলাই সনদ এখন বাংলাদেশের রাজনীতিতে টেস্ট কেস, যেখানে দেখা যাবে দলগুলো আসলে ঐক্যের রাজনীতি চায় নাকি সুবিধার রাজনীতি। বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও গণভোটের তারিখ যদি নিয়ে আরও টানাপোড়েন হয়, তাহলে রাজনীতি আবারও অচলাবস্থায় যেতে পারে। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা কোন পথে হাঁটেন।